আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আমাদের ফেসবুক মার্কেটিং ফান্ডামেন্টালসের দ্বিতীয় পর্বে আছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব আমাদের লেসনের। আজকের লেসনে আমরা জানবো কেন আমাদের ফেসবুক মার্কেটিং শেখা দরকার বা আপনি কেন ফেসবুক মার্কেটিং বর্তমান সময়ে শিখবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি আমরা আসলে কেন ফেসবুক মার্কেটিংটা শিখব। এর আগের লেসনে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জেনেছিলাম। যদি আপনি না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে পাবেন, ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনেও আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখব, হোয়াই উই লার্ন ফেসবুক মার্কেটিং। শুরুর ভিডিওতে একটি কথা বলেছিলাম, ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অর্থাৎ আমরা যদি সোশ্যাল মিডিয়া হিসাব করি বা সোশ্যাল মিডিয়াকে আমরা যদি বলি যে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে টপ কোনটি বা সেরা কোনটি, সেক্ষেত্রে প্রথম হবে ফেসবুক, এরপরে ইউটিউব। তো এই জন্য যেহেতু প্রচুর পরিমাণ ইউজার, বিলিয়ন বিলিয়ন ইউজার ফেসবুকের, সো এই জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক হচ্ছে সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে বেশি ইউজার আছে ফেসবুকে এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড বা সারা বিশ্বব্যাপী। আমাদের দেশে যেমন আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী ফেসবুকের ইউজার অনেক বেশি। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং এই জন্যই শিখব যেহেতু ফেসবুকের জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা সবচেয়ে টপে থাকে বা টপ র্যাঙ্কিংয়ে থাকে বা নাম্বার ওয়ানে আছে। সো এই জন্য অবশ্যই আমাদের ফেসবুক মার্কেটিংটা শিখতে হবে, কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে এটাই হচ্ছে হাইয়েস্ট টপ প্ল্যাটফর্ম। ওকে, নেক্সট, ফেসবুকে আমরা যখন অ্যাড রান করি আমরা অ্যাডের বেশ অনেকগুলো অবজেক্টিভ দেখতে পাই। বিভিন্ন রকমের অ্যাড কপি আমরা তৈরি করতে পারি, বিভিন্ন রকমের ইমেজ ব্যবহার করতে পারি, বিভিন্ন রকমের এবি টেস্টিং আমরা করতে পারি। অর্থাৎ যেটাকে বলে অ্যাডের বিভিন্ন রকম বৈচিত্র্য আমরা নিয়ে আসতে পারি, যেটা ফেসবুক অ্যাডের মধ্যে রয়েছে। এবং এই বৈচিত্র্যের কারণে আমরা আমাদের অ্যাডটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি মানুষের সামনে। যখন যে ধরনের অ্যাড দেখানোর প্রয়োজন তখন আমরা সেই ধরনের অ্যাডই দেখাতে পারি, আমাদের বিজনেস অনুযায়ী, আমাদের প্রোডাক্ট অনুযায়ী বা আমাদের ব্র্যান্ড অনুযায়ী। নেক্সট, ফেসবুকের মধ্যে বা ফেসবুকের যে মার্কেটিং সেকশন, মার্কেটিং বলতে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট বোঝাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট সেকশন বা অ্যাড সেকশন, তার মধ্যে অ্যাডভান্সড টার্গেটিং ক্যাপাবিলিটি রয়েছে বা টার্গেটিংয়ের অ্যাডভান্সড অপশন রয়েছে। এখানে 1300+ অপশন রয়েছে, যে অপশনগুলো দিয়ে আমরা টার্গেটিং করতে পারি। টার্গেটিং বলতে কাদের টার্গেটিং করা, আমি কাদেরকে অ্যাড দেখাতে চাই তাদেরকে টার্গেট করা। মনে করেন আপনার জুতোর ব্যবসা আছে, আপনি তাহলে কি করবেন, আপনি জুতো বিক্রি করবেন, বা আপনার যদি কোনো ফ্যাশন হাউস থেকে থাকে বা আপনি যদি জামা বা প্যান্ট বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার টার্গেটেড কাস্টমার কারা? নিশ্চয়ই যারা জামা কাপড় ব্যবহার করে, এবং জামা কাপড় সবাই ব্যবহার করে, কিন্তু এর মধ্যেও আবার আপনার যদি ধরেন, আমি যদি যেহেতু বললাম ছেলেদের জামা কাপড়, সেক্ষেত্রে আপনার টার্গেটেড কাস্টমার হবে ছেলেরা এবং নির্দিষ্ট একটা বয়সের হবে। যেমন ছেলেদের বাচ্চাদের ড্রেস হয়, তারপর মাঝবয়সীদের হয়, আবার বয়স্কদের হয়। সো এই জন্য আমাদের কি করতে হবে, যে যেহেতু অ্যাডের মূল বিষয়টাই হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো বা আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো, তাহলে আমরা যদি টার্গেটিংটা খুব ভালোভাবে করতে পারি বা অ্যাডভান্সড টার্গেটিং যেটা, যেখানে 1300+ অপশন রয়েছে, সেক্ষেত্রে আমাদের অ্যাড মানুষের কাছে বেশি পৌঁছাবে আর আমাদের সেলটাও বেশি আসবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আমরা যখন অ্যাড রান করব তখন আমরা দেখব ওখানে টার্গেটিংয়ের 1300-র উপরে টার্গেটিং অপশন রয়েছে। নেক্সট, আমরা যখন ফেসবুক মার্কেটিং করি, ফেসবুক মার্কেটিং করার সময় বা ফেসবুক অ্যাড রান করার সময় আমরা ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন করি বা আমাদের ফেসবুকের সাথে আমরা ইনস্টাগ্রামকে অ্যাড করে ফেলতে পারি, এবং এই অ্যাড করি আমরা মেটা বিজনেস সুইটের মাধ্যমে। অর্থাৎ আপনি মেটা বিজনেস সুইটের মাধ্যমে আপনার বিজনেস ম্যানেজারে যেতে পারবেন এবং ওই বিজনেস ম্যানেজার থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার ফেসবুক পেজ বা আপনার অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট অথবা অন্য কোনো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট অথবা যারই হোক না কেন, আপনি অ্যাড করে নিতে পারবেন। অর্থাৎ মূল বিষয় হচ্ছে এটা যে যখন আমরা আমাদের ফেসবুকের সাথে ইনস্টাগ্রামকে ইনসার্ট করে ফেলি, তখন আমরা যখন ফেসবুকে পোস্ট করব তখন আমরা আমাদের ওই পোস্ট ইনস্টাগ্রামেও পোস্ট হয়ে যাবে, এবং এটা সম্ভব হয় মেটা বিজনেস সুইটের মধ্যে। মেটা বিজনেস সুইট আমাদের প্র্যাকটিক্যাল অংশে আমরা দেখব, বিস্তারিত বিশাল লেসন হবে মেটা বিজনেস সুইট নিয়ে। নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইট। ফেসবুক মার্কেটিংয়ে
আসলে আমরা কেন শিখছি বা মার্কেটিং আমরা যখন করি আমাদের অ্যানালিটিক্স এবং ইনসাইটস আমাদের কাজে লাগে। তো অ্যানালিটিক্স এবং ইনসাইটসটা কি? অ্যানালিটিক্স এবং ইনসাইটস হচ্ছে যে আমাদের যে ব্র্যান্ড বা আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে আসলে মানুষ কেমন এঙ্গেজ হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার কেমন পড়ছে, আসলে ইনসাইটসটা কেমন, এটা আমাদের ফেসবুকের ইনসাইটসে গিয়ে আমরা দেখতে পারি। আমাদের ফেসবুকের যে পেজ আছে সেই পেজের আলাদা করে ইনসাইট আমরা দেখতে পারি। নেক্সট, কমিউনিটি বিল্ডিং করা সম্ভব ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ কমিউনিটি বলতে আপনি যখন কোনো ব্র্যান্ডকে প্রমোট করবেন আপনার একটি ফেসবুক পেজ লাগবে, আপনার একটি ফেসবুক গ্রুপ লাগবে। খেয়াল করবেন দারাজের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, আবার এছাড়াও বাই অ্যান্ড সেল অথবা অন্য যে কোনো অনেক ধরনের গ্রুপ আছে। অথবা আমরা যদি 10 মিনিট স্কুলের কথা বলি দেখবেন তাদের পেজও আছে, গ্রুপও আছে, অর্থাৎ একটা কমিউনিটি তারা বিল্ড করে। তো এই কমিউনিটির মধ্যে কি থাকবে, আপনার টার্গেট কাস্টমার যারা তাদেরকে আপনি অ্যাড করবেন। এবং যদি আপনি কমিউনিটি বিল্ড করেন সেক্ষেত্রে আপনার সেলসটা অনেক ভালো হবে বা আপনার মার্কেটিং ভালো হবে। কেন? কারণ ফেসবুক পেজে যে যোগাযোগ হয় সেটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আপনি একা পোস্ট করতে পারেন, অন্য কেউ পোস্ট করতে পারে না, বা তারা শুধু কমেন্ট করতে পারে। আর গ্রুপে আপনার যারা ইউজার আছে মানে আপনার যারা অডিয়েন্স তারাও পোস্ট করতে পারে, আপনিও পোস্ট করতে পারেন, তারাও কমেন্ট করতে পারে, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন হয় এবং যোগাযোগটা অনেক সহজ হয়। সো কমিউনিটি বিল্ডিং বড় একটা ইস্যু। নেক্সট, ইনোভেশন অ্যান্ড আপডেটস। মেটা বা ফেসবুক যেটাই বলি না কেন দেখবেন কিছুদিন পর পরই আপডেট নিয়ে আসে। কেন আপডেটগুলো তারা নিয়ে আসে? আপডেট তারা এই জন্যই নিয়ে আসে যে আপডেটের ফলে যাতে আমরা আমাদের মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারি, সেজন্যই তারা আপডেট নিয়ে আসে। সো ডিজিটাল সময়ে বা বর্তমান সময়ে আমরা যদি আপডেট থাকি সেক্ষেত্রে আমাদের মার্কেটিংয়ের রেজাল্ট অবশ্যই ভালো আসবে। সো অবশ্যই আমাদের এই ইনোভেশন এবং আপডেটের যে জায়গা সেটা মেটার মধ্যে রয়েছে বা ফেসবুকের মধ্যে, মেটাই বলি বা ফেসবুক বলি একই জিনিস, সেজন্য আমাদের ফেসবুক মার্কেটিং জানা প্রয়োজন। এরপরে যেটি বলবো সেটা হচ্ছে গ্লোবাল রিচ। ফেসবুকের মাধ্যমে আমরা গ্লোবালি রিচ করতে পারি, যেটা সম্পর্কে বলার তেমন কিছু নেই, কারণ শুরুতেই বলেছি যে সবচেয়ে বড় লিডিং সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, সবচেয়ে বেশি ইউজার থাকে ফেসবুকে। সো আমরা যদি ফেসবুককে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের গ্লোবাল রিচ বেড়ে যায়। এছাড়া আছে জব অপরচুনিটি। আপনি ফেসবুক মার্কেটিং কেন শিখবেন বা ফেসবুক অ্যাডস কেন শিখবেন? ফেসবুক মার্কেটিং বলেন বা ফেসবুক অ্যাডস বলেন সব একই জিনিস। ওকে, সো এখন ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে কি হয় যে মার্কেটিংয়ের মধ্যে আমরা কিছু ফ্রি কৌশল রাখি, মানে যদি ফ্রি মার্কেটিং বলেন আমরা, এবং অ্যাডস যদি বলি সেক্ষেত্রে পেইড মার্কেটিং হয় ওটা। ওকে, ফেসবুক মার্কেটিং যদি আপনি শেখেন বা ফেসবুক অ্যাডস আপনি শেখেন সেক্ষেত্রে আপনি জব অপরচুনিটি পাবেন বা আপনি কাজ করতে পারবেন। কোথায় কাজ করতে পারবেন? আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে চান, ফাইভার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার, আপনি কাজ করতে পারবেন একজন ফ্রিল্যান্সার হিসেবে। আর যদি আপনি দেশে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে বর্তমানে ফেসবুক মার্কেটার বা অ্যাডস এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাপয়েন্ট করা হয়ে থাকে, এবং আপনারা যদি বিডি জবস খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে প্রচুর পরিমাণ জব সার্কুলার এই ফেসবুক মার্কেটিংয়ের দেওয়া হয়ে থাকে। সো প্রচুর জব অপরচুনিটি আমাদের দেশে তৈরি হচ্ছে। এছাড়াও আপনি আমাদের লোকালি কাজ করতে পারেন, দেশের লোকালি কোনো এজেন্সির কাজও আপনি করতে পারেন। ওকে, সো জব অপরচুনিটি বড় একটা ফ্যাক্টর এই ফেসবুক মার্কেটিংয়ের জন্য। সো আপনারা যদি ফেসবুক মার্কেটিং শেখেন তাহলে বর্তমান সময়ে আপনাদের প্রচুর লাভ হবে, কারণ নাম্বার ওয়ান, এটা হচ্ছে সবচেয়ে সেরা বা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম, এবং যার গ্লোবাল রিচ রয়েছে বা সারা বিশ্বের মধ্যে টপ। এর জব অপরচুনিটি অনেক বেশি এবং এর মাধ্যমে আপনি কমিউনিটি বিল্ড করতে পারবেন, টার্গেটিংয়ের অপশন পাবেন 1300-র বেশি, এবং অ্যাড ফরম্যাটের বৈচিত্র্য আপনি পাবেন। সো এই হচ্ছে আমাদের আজকের যে লেসন, সেই লেসনের সামারি। দেখা হবে পরের লেসনে আপনাদের সাথে, এবং পরের লেসনে আমরা ফেসবুক মার্কেটিংয়ের টাইপস সম্পর্কে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের লেসনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।